হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশিরভাগ কোয়েল পাখির ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই জায়গাটা পরিষ্কার করে নেব, কারণ এই জায়গাটা হলো আমাদের যে ইনকিউবেটর ডিমগুলো দিয়েছি ওই ডিমগুলো থেকে বাচ্চা প্রায় বের হওয়ার সময় হয়ে গেছে। যাই হোক, এখন এই জায়গাটা মূলত আগে আমাদের যে আম, এই পাখিগুলো ছিল, ডিমের পাখিগুলো ছিল, ওই ডিমের পাখিগুলো এখান থেকে আমরা খাঁচায় উঠাইছি। আর এই জায়গাটা এখন পুরো জায়গাটা এখন পরিষ্কার হয়ে গেছে। তারপরও জায়গাটা জীবাণুমুক্ত করতে হবে, কারণ হলো যতবারই আপনার পাখি ছাড়া হোক, প্রত্যেকবারই পাখি বিক্রি করার পরে ওই জায়গাটা ভালো করে জীবাণুমুক্ত করতে হবে। চুন, ব্লিচিং পাউডার, তারপর দিয়া মানে ওই পটাশ, যাই হোক এই 3 পদ দিয়ে করতে পারলে বেশি ভালো হয়। তো আমি মূলত 3 পদই আনছি। এখানে দিয়েছিল পাথর চুন, কারণ এই পাথর চুনটা হলো জীবাণু মুক্ত করার জন্য সব থেকে ভালো। এই চুনটা হলো পানিতে দেওয়ার পরে দেখবেন গরম পানির মতো বলকায়। মনের ভুলো এটা মানে পানিতে ছাড়ার পরে কেউ হাত দেবে না, হাত দিলে কিন্তু আপনি একবার হাত পুড়ে যাবে। এটা দিছে হলো চুন, ব্লিচিং পাউডার, আর দিয়েছিল পটাশ। এই যে লাল লাল এটা হলো পটাশ। এই 3 পদ দিয়ে মূলত আমরা ভালো করে এটা হলো এখন মিশিয়ে নেব। এটা আমি মোটামুটি 1 ঘন্টা পর আমি এখানে আসছি, এটা মানে হাত দেওয়ার জন্য। দেখি ঠান্ডা হয়েছে, তা দেখি পরে দেখেছি না ভালোই ঠান্ডা হয়েছে। তারপরে এখানে হাত দিয়েছি, হাত দিয়ে দেখলাম যে নিচে কি কোনো পাথর আছে কিনা, পরে দেখলাম না, বা সুন্দর মিশে গেছে। তারপরে এই জায়গাটা আমি হাত দিই, একটা ন্যাকড়া নিয়ে এখানে ভালো করে হাত দিয়ে আমি এখানে জীবাণুমুক্ত করতেছিলাম। আপনারা যদি কেউ মনে করেন যে হাত দিলে সমস্যা হবে, তাহলে আপনারা ঘর মোছা যে ঝাড়ুটা আছে না, ওটাতে আপনারা দিতে পারবেন, সমস্যা নাই। যাই হোক, আমি সুন্দর করে এটা হাত দিয়ে দিলাম, কারণ হাত দিলে কোনো সমস্যা নাই, তাই না? তাই হাত দিয়ে দিলাম। যাই হোক, এখন এটা আমাদের প্রায় পুরোটাই আমাদের প্রায় দেওয়া শেষের পর্যায়ে। এই জায়গাটা মানে ওই পাশে আটা সেটা, এই পাশে আটা, দুইটা খুব করছি, কারণ আমি মানে এই পাশে বোটিং করবো, ওই পাশে মানে পাখি ছাড়বো, কারণ আমাদের জায়গাটা সংকট। যাই হোক, এরপর আমার সেট হয়তো বানাবো, কিন্তু এই মুহূর্তে হইতেছে না। এখন এই পুরো জায়গাটা আমি এই সাইড ওই সাইড দুটো জায়গায় আমি একবারে জীবাণুমুক্ত করে নিলাম। এখন এরপর আমাদের যে কাজটা, এখান থেকে আমরা জীবাণুমুক্ত করার পরে আমাদের যে ইনকিউবেটরে যে ডিমগুলো দিয়েছিলাম, সেই ডিমগুলো প্রায় সেটার থেকে হ্যাচারে আনবো, কারণ হ্যাচারে আনার এখন সময় হয়ে গেছে। যাই হোক, পরে ওই ডিমগুলো আজকে আমরা হ্যাচারে দিয়ে দেবো সেটার থেকে। এই ডিমগুলো বের করতেছিলাম খুব নরম ভাবে, কারণ যদি এই ডিমগুলো একটু এখানে এদিক ওদিক হয়ে যায়, যদি একটা ডিম কোথাও যদি আপনার এখানে টাচ লাগে, তাহলে ওই ডিমটাই বাতিল হয়ে যাবে, কারণ ওই ডিমটা থেকে আর বাচ্চা বের হবে না। যার কারণে আমি খুব আস্তে করে ডিমগুলো নামাইতেছিলাম, আর এখানে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন এই ডিমগুলো সাজানোর সময় আপনাদের বৌদিকে বললাম, তুমিও চালু করে আমার সাথে ডিম গুলা সাজাও, তাড়াতাড়ি সাজাতে হবে, কারণ যেহেতু 700 ডিম সাজাতে মোটামুটি ভালো সময় লাগে, আপনারা অনেকে জানেন। কারণ একটা একটা করে ডিম গুলা সাজানো লাগে। যদি এদিক ওদিক হয়, একটা ডিম যদি এদিক ওদিক হয়, তাহলে ওই ডিম দিয়ে আপনার বাচ্চা নষ্ট হয়ে যাবে, ওই ডিমটা মূলত বাচ্চা উঠবে না। যাই হোক, তারপরে এটা আলতো হাতে নামাইয়া তারপরে ডিম গুলা সাজাতেছিলাম। এক একটা ট্রের ভিতরে আমরা 300 করে ডিম দিয়েছি। এই যে হ্যাচিং ট্রে গুলো আছে, এই হ্যাচাং ট্রের ভিতরে এক একটা ভিতরে আমরা 300 করে ডিম দিয়েছি, কারণ মূলত এগুলো থেকে এগুলোর ভিতরে 300 করে ডিম দেওয়া লাগে। যাই হোক, করে দিয়েছি। আর আরেকটা কথা, এই যে নিচে যে আমরা এই যে কাপড়ের মতো বিছিয়েছি, এটার কারণ হলো কি, এই যে যে হ্যাচিং ট্রেটা আছে, এই ট্রের নিচের তলিতে ফাঁকাগুলা একটু বড় বড়। আর এই ছোট যেহেতু এই বাচ্চাগুলা ফুটবে, এই বাচ্চাগুলা পাও যদি ওখান থেকে বের হয়ে যায়, তাহলে এই বাচ্চার পাগুলা আপনার ভেঙে যাবে, তার প্যারালাইজ হয়ে যাবে। যার কারণে নিচে এই কাপড়টা দিয়ে দিয়েছি। তারপর আমরা এই মেশিনে হ্যাচিং ট্রের ভিতরে দিয়ে তারপর সুন্দর করে মেশিনের ভিতর দিয়ে দিলাম। আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি কারো বাচ্চা লাগে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে পেয়ে যাবেন 1 দিন বয়সী বাচ্চা, বোর্ডিং শেষ বাচ্চা, 15 দিন বয়সী বাচ্চা, 20 দিন বয়সী, সর্বশেষ 30 দিন বয়সী, যে কোনো বয়সের পাখি আমার কাছে পেয়ে যাবেন। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। বাই।